আর বাচ্চা নাই? হ্যাঁ, একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাপ নাই। সুবহানাল্লাহ কইতাম না? এর লাগি আমরা খবর লইছি না, মনে করছি বাপ নাই, যে তিন মানুষ হাতি ঘুমাইতে, এর লাগি আমরা খবর লইছি না, আমরা জোরে জোরে বাচ্চাটি লই আই। হালিমার স্বামী লন্ডা ছিল নরম, আর হালিমা ছিল বাস্তববাদী। হালিমা কয় আমরা গরিব মানুষ, যায় তো দুইটা টেকা লাইগা, যদি গরিব হয় কেমনে হইব, চলেন আমরা ফেরত যাই। হালিমার জামাই কয় কপালও বুঝে আল্লাহ আমরা ভালো রাখছে, এটি বলে এটি চলো যাই। পছন্দ হইলে না বলাইলে নাই, সবাই আসতো ওই হালিমার স্বামী চলে আসছে রেডফোর্ট। আইয়া ছেলে গেছে মসজিদের সামনে, গিয়া ছেলে নুরুজ্জামান খাদির সামনে দাঁড়াই রয়েছে। গিয়া ছেলে কয় হুজুর আপনার বাড়ি তো? কয় বাড়ি তো দিছে লাভ নাই, এই এলাকায় আগে 15 বছর দাওয়াত খাইতে খাইতে তামা করে লাইছি, এমন কোন বাসা নাই চিনি না, কি কেমন আসছেন বলেন? ওই এলাকায় নাকি একটা বাচ্চা আছে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, তার বিলে বাস নাই। কহ তার আব্বার নাম আব্দুল্লাহ পয়সা, এবার এত ব্যবসা করতে গিয়ে মারা গেছে। এবার ফুট দেখছে না, ফুটু এবার দেখছে না। কয় কি দরকার? কয় তারা ঘরটা দূর যাইতা, তখন হুজুরে দেখাই দিছে আঙ্গুল দিয়া ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এই যে ইমামের ঘর। এবার হালিমার স্বামী আর হালিমার নিজের একটা বাচ্চা ছিল না বলে আব্দুল্লাহ, তিনজন মিল্লা আম্মাজান আমেনার ঘরের সামনে গিয়া দাঁড়াইছে, দেখে দরজাটা বন্ধ। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, এই ঘরে পুরুষ নাই, আপনি যাওয়ার ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে কোলে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাইতেছি। হালিমা গিয়া দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় ওয়ালাইকুম আসসালাম। কে ডাকে? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না, আমি তায়েফ থেকে এসেছি। কয় কেন এসেছো? কয় বাচ্চা নেওয়ার জন্য। এবার আনেরা কান্দে আর কয় হালিমা গো, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল, আমি বাচ্চার কান্না শুনলাম আর উটের পায়ের শব্দ শুনলাম, কেউ আমার ঘরে খবর নিল না, আমার বাচ্চার আব্বা নাই বই না, কেউ খবর নিল না। তোমার বুঝি মায়া লাগছে হালিমা? তোমার বুঝি মায়া লাগছে হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগতম। হালিমা কয় আমি ভেতরে ঢুকলাম, ঢোকার পরে তাকাইয়া দেখি আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমেনা হালিমা কয় আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চাটারে দেখাও, মন চাইলে নেব নাইলে নাই। আমেনা প্রাণ দিয়া মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয় খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি রে, এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর একটাও দেখছি নাই। আমি যেমন একটা বাচ্চা আমার দেখছি, কেমন বাচ্চা! আমার মনে হইল চতুর্দশী পূর্ণিমার চাঁদ মা আমেনার ফুলের ভিতরে যেন হাসতেছে। আমি বললাম আমেনা, বাচ্চাটা ঘুমায় দেখি, কমতে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না, সে যদি আমাকে একটা নজর দেখতো। আমি কারোর কাছে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাগুলো এমন করে দুলতেছে, আমি বুঝছি সে চোখ খুলে ফেলবে। আমার মনে হইল চোখ তো নয়, আমার মনে হইল ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চা চোখ খুললো, আবার আমার দিকে তাকাইলো, আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা করে একটা মুচকে হাসি দিল। হাসির সাথে সাথে মনে কইল যেন গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। আমার মনটা দুইটা টুকরা হয়ে কলিজারা দুইটা ভাগ হয়ে গেল। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে বললাম স্বামী, ও স্বামী, যদি আমেনা একটা টাকাও না দিতে পারে এই বাচ্চা ফালাই আমি যাবো না, এই বাচ্চা আমার পাগল বানাই ফেলছে। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, আমেনা, ও আমেনা,
বাচ্চারা দয়া করে খুলে দাও। আমেনা ডাক দিয়া কয়, এই বাচ্চা সব বাচ্চা, সে 10 মাস 10 দিন পেটে ছিল। প্রধান কসম, বাচ্চা পেটে আসলে মানুষের মনে মনে ভাব হয়, মাথা ঘুরায় খাইতে পারে না। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, কিন্তু আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা, হালিমা ও হালিমা, এই বাচ্চার যে নেবা সে তো বাচ্চাকে, এই বাচ্চা কখনো কান্দে না, খিদা লাগবে বুঝবা শুনবে, সময় করে নিয়োগ করে খাওয়ানো লাগে, ঘুমাইলে সে নড়াচড়া করে। এই বাচ্চাটা নিয়ে আমার একটা দুঃখ আছে গো হালিমা, আমি তার একটা খেলনা কিনটা দিতে পারি নাই। তার আব্বা নাই, এতিম মানুষ, আমি তো বাজারে যাই না, একটা খেলনাও কিনে দিতে পারলাম না, একটা কাগজের ফুল আমি তার কিনে দিতে পারি না। এটা আমার মনে বড় দুঃখ। আমি যখন তার ঘুম পাড়াই সে নড়াচড়া করে না। আমি একদিন তার ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসলখানায় গোসল করার জন্য, হঠাৎ করে টের পাইলাম ঘরের ভিতরে কি যেন নড়তেছে। আমার মোহাম্মদ তো ঘুমাইলে নড়ে না, কি নড়তেছে ঘরের ভিতরে। আমি উকি মেলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ, আমার মোহাম্মদ খিলখিল করে হাসে, হাত পা গুলা নাড়তেছে, আর কি যেন সে ধরতে চায়। আমি আবার তাকাইয়া দেখি আমি মোহাম্মদ রে খেলনা কিনা দিতে পারি নাই। আমার মোহাম্মদ রে তার আল্লাহ খেলনার বাকিরা খেলাই আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা মোহাম্মদের খেলনা বানাইয়া আল্লাহ তার হাতের কাছে পাঠাই দিছে। আয়াতটার ভিতরে আমার একটা মজা, দেখবেন আপনার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে, সবাই মজা করে আবার করি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, এই নবী হইল তোমাদের জন্য রহমত। আমি বলি নবী যে রহমত, তার কোনো প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে কোন সুন্দর কোন ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا حزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আবার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, সর্বমতে আমার নবীর মনটাকে আমার আল্লাহ নরম করে বানিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর মনটা গরম না নরম? অগন্ধ যেখানে নরম হওয়া দরকার সেখানে নরম, যেখানে গরম হওয়া দরকার সেখানে গরম। সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবা সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যান। এমন একজন নবী নাই, স্পেশাল কোয়ালিটি তাদেরকে দেওয়া হয় নাই, অনন্য বৈশিষ্ট্য তাদেরকে দেওয়া হয় নাই। শরীয়তের ভাষায় ধরে বলে মুআজ্জাজা, সব নবীদেরকে আল্লাহ দিয়েছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল, ইসমাঈল যাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। এখন জানতে মন চায়, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সবাই সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে শুধু বলা যায়, তোমরা এইবার করে দেখো কি দিয়েছি তোমাদের নবীকে। আমরা খুঁজে খুঁজে দেখলাম
1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর কাছে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? মুসলমান, মুসা নবী যখন কদম উঠায়, এর কদম উঠাইয়া চলে যায় তোর পাহাড়ে, আর আমার নবী যখন কদম উঠায় আমার নবী চলে যায় আরশ মহল্লা। মুসলমান, নবীদের ইশারায় মানুষ দৌড়ে পালায়, আর আমার নবীর আঙ্গুলে। এই নবী বড় মায়ার নবী। এখন নবীর আল্লাহ কেন পাঠাইছে? আল্লাহ নিজেই আবার বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন নমুনা, তিনি হলেন তোমাদের জন্য পথ নির্দেশক। তিনি হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তার জীবনটা গোটা মানুষের জন্য আদর্শ। আমাদের নবীর 11 জন বিবি ছিল, যিনি সবার ছোট, উনি আমাদের ছোট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা কয়, তোমরা যদি জানতে চাও নবীর চরিত্র কেমন, তাইলে আমি বলবো কানা খুলুকুল কোরআন। নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। নবীর কি দেখা নাকি না দেখা? আম্মা জান আয়েশা নবীর সাথে চলছে নাকি চলে নাই? থাকছে নাকি থাকে নাই? এক লগে দেখা শুইনা চইলা ফিরা খাইয়া দাইয়া ঘুমাইয়া নবীর ব্যাপারে রায় দিয়ে দিল। চরিত্র হইল কানা কুল কোরআন। তার চরিত্র হইল 30 পারা কোরআন। উম্মে সালামা নবীর আরেকজন বিবি ছিল, আমাদের আরেক আম্মা। উম্মে সালামা কয়, তোমরা নবীর চিনতে চাও? নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার মনে হয় 30 পারা কোরআন যেন হেঁটে যায়। কুমিল্লার মানুষ শহরের প্রাণ কেন্দ্রে জায়গা আমাদের বড় ফিল করা যায় না, আলোচনার সুযোগ হয়ে উঠে না ভাই। আবার মন দিয়ে শোনো, আমার নবী গরম না নরম। 1,500 বছর আগে আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, খুব গভীর মনোযোগ। 1,500 বছর আগে আমার নবী তাশরীফ এনেছেন ওই মক্কা নগরীতে। তৎকালীন জমানা একটা নিয়ম ছিল, বাচ্চা যখন বইতো ভালো বংশে, তারা নিজের বিবির দুধ তারা বাচ্চাকে খাওয়াইতো না। বংশাবলী মানুষ যারা আমাদের যেমন ভুইয়া চৌধুরী, সরকার ফলকার চাষটা স্বর্ণকার দফাদার তুমিনা, কত বংশ আছে না? তৎকালীন আমলে ছিল উমাইয়া, কুরাইশ বলো, তামিম বলো, কেনান, এইরকম বড় বড় মুখজিয়ার যারা, তারা নিজের বউয়ের দুধ বাচ্চারে খাওয়াইতো না। তো বাচ্চা খাইনি। তাইফ থেকে একদল মহিলা আসতো, আইসা টাকার বিনিময়ে মক্কা থেকে বাচ্চা নিয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার ফেরত দিয়া। তোমার আল্লাহ বলবেন না? খুব শিকল কথা, আবার মন দিয়া শুনতে হবে। এতক্ষণ শুনলে শুনছেন, না শুনলে নাই। আপনি আসল কথায় চলে আসছে। তো নবী যে বছর জন্মগ্রহণ করছে, তাইফ থেকে একদল মহিলা রওনা দিছে। কথা কি বুঝতে পারতেছেন? আগে সহজ করে বুঝনের লেগে কই, মনে করেন মাদাইয়াতে বেটে রওনা দিছে আইকো কুমিল্লা শহরে রেসকোর্স রওনা দিছে। বলতেও কথা বলা করতে গা মাদাইয়াতে রওনা দিছে আইকো রেসকোর্স। মাদাইয়া ভাবিয়া আপনার শান্তিরও আইসা না, এর ভিতরে দিয়া একবারই চিল্লান দেওয়া কয় আপনার লগে একদম নাই। তারা তো অনেকে এক লগে রওনা দিছে, তো মাদাইয়াতে রওনা দিয়া শান্তির আওয়ানোর আগে একবারই কইতাছে আপনার লগে একদম নাই। কই কারা নাই? আমার লগে তো আছি। কারণ তো তারা অনেকক্ষণ শান্তির খুশিতে গেলিয়া একবার অনেকক্ষণ মাদাইয়ার দিকে চাইয়া রয়েছে, না কোনো খবর নাই। সকলে কইতে আছে তাকে বিড়িগুলো আইতে পারতো না, এবারে রুট দুর্বল, তারও গরিব মানুষ, বলে কিসে বলে গেছে গা শীতের জাতি কাল কমানো সুন্দর হয়ে যায় গা। বংশাবলী মানুষ, তারা কোনো বাচ্চা কাচ্চা সুন্দর হলে দিতে চাইতো না। চলো আমরা তাড়াতাড়ি গিয়া রুইয়ে তো সব বেরিয়ে চাইছে রেসকোর্স হয়েছে। রেসকোর্স আইয়া চাইছে কাউন্সিলর কেন একেবারে বুঝতে হবে ক্যাম্পানি গিয়া কার বা 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং কারা দেহার বাড়ি বেশি এরকম চাইয়া চাইয়া তারা বাস কারা দিয়া সব বাচ্চা কাচ্চা লইয়া রওনা দিছে। লইয়া ফিরা
তারা গেছে আপনার কাবিনা, কই গেছে কথা না কই গেছে কাবিনা গেছে পরে দেখেছে এই হালিমা আইতে আছে, তারা কথা বলা তারা করতে কখনো কাবিনা দেখে যে হালিমা দেহে সকলের এই উটের ভিতরে দুইটা বাচ্চা, জামাই গুলো একটা এবং মহিলা গুলো একটা, নিজের তাও আর যেটা নিয়েছি সব বাচ্চারা জন্মহানা দিছে, কাঁদতে কাঁদতে সচেতনতা দিয়ে থাকে আছে। তা হালিমা দেখতে থাকো কি থাকো, তোরা কি বাচ্চাদের আগে বসছো, তোমার লেগে বইয়া থাকবো, তোমার কি কোনো খবর নাই, তোমার লেগে আমরা এই সাতদিনে বসে ফিরে আসলাম না, তুমি আসি ওরা দেখে আমরা আগে বসছি, বাচ্চা সব লই আগে বসছি। কার বাচ্চা নাই? হ্যাঁ একটা বাচ্চা আছে, বাচ্চার বাপ নাই, সে ভাড়া লাগবে না। এর লেগে আমরা খবরও লইছি না, মনে করছি বাপ নাই যে তিন মানুষ হাতি ঘুমেতে, এর লেগে আমরা খবর লইছি না, আমরা জড়ি জড়ি বাচ্চা নিয়ে লই আই। হালিমার স্বামী লন্ডা ছিল নরম, আর হালিমা ছিল বাস্তববাদী। হালিমা আমরা গরিব মানুষ, জায়গা তো দুইটা টেকাম লাগিয়া, যদি গরিব হয় কেমনে হইব, চলেন আমরা ফেরত যাই। হালিমার জামাই কখনো বুঝে আল্লাহ আমরা মালা রাখছে, এটি বলে এটি চলো যাই, পছন্দ হইলে না বোনাইলে নাই। সবাই আসতো ওই হালিমার স্বামী চলে আসছে আইয়াছেরা গেছে মসজিদের সামনে, ইয়াছেরা নুরুজ্জামান কাদির সামনে দাঁড়াই গেছে। ইয়াছেরা কয় হুজুর আপনার বাড়ি তো দিছে লাভ নাই, এই এলাকায় আগে 15 বছর দাওয়াত খাইতে খাইতে তামা করে লাইছি, এমন কোন বাসা নাই চিনি না, কি কেমন আসছেন বলেন? ওই এলাকায় নাকি একটা বাচ্চা আছে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, তার বিলে বাস নাই, কহ তার আব্বার নাম আব্দুল্লাহ পয়সা, এবার হয়তো ব্যবসা করতে গিয়ে মারা গেছে, এবার ফুল দেখছে না, ফুটু এবার দেখছে না, কয় কি দরকার, কয় তারা ঘরটা তোদের যাইতা, কখন হুজুরে দেখাই দিছে আঙ্গুল দিয়া, ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এই যে ইমামের ঘর। আমার হালিমার স্বামী আর হালিমার নিজের একটা বাচ্চা ছিল না বলে আব্দুল্লাহ, তিনজন মিল্লা আম্বাজান আমেনার ঘরের সামনে গিয়া দাঁড়াইছে, দেখে দরজাটা বন্ধ। হালিমা ডাক দেওয়া হয়, স্বামী আমার এই ঘরে পুরুষ নাই, আপনি যাওয়ার ঠিক হবে না, আপনি আব্দুল্লাহ কুলে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাইতেছি। হালিমা গিয়া দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় ওয়ালাইকুম আসসালাম। কে ডাকে? বাবার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না, আমি তায়েফ থেকে এসেছি। কয় কেন এসেছো? কয় বাচ্চা নেওয়ার জন্য। এবার আনেরা কান্দে আর কয় হালিমা গো, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল, আমি বাচ্চার কান্না শুনলাম আর উটের পায়ের শব্দ শুনলাম, কেউ আমার ঘরে খবর নিল না, আমার বাচ্চার আব্বা নাই বইলা কেউ খবর নিল না। তোমার বুঝি মায়া লাগছে হালিমা, তোমার বুঝি মায়া লাগছে হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগতম। হালিমা কয় আমি ভেতরে ঢুকলাম, ঢোকার পরে তাকাইয়া দেখি আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমেনা হালিমা কয় আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চারা দেখাও, মন চাইলে নেব নাইলে নাই। আমেনা প্রাণ দিয়া মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয় খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি রে, এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর একটাও দেখছি নাই। আমি যেমন একটা বাচ্চা আমার দেখছি, কেমন বাচ্চা, আমার মনে হইল চতুর্দশী পড়লে বাচ্চা মা মেনার ফুলের ভিতরে যেন হাসতেছে। আমি বললাম আমেনা বাচ্চারা ঘুমায় দেখি, কমতে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না, সে যদি আমাকে একটা নজর দেখতো। আমি কারোর কাছে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাগুলো এমন করে দুলতেছে, আমি বুঝছি সে চোখ খুলে ফেলবে। আমার মনে হইল চোখ তো নয়, আমার মনে হইল ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে।
বাচ্চা চোখ খুললো, আবার আমার দিকে তাকাইলো, আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা করে একটা মুচকে হাসি দিল। হাসির সাথে সাথে মনে হইল যেন গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। আমার মনটা দুইটা টুকরা হয়ে কলিজারা দুইটা ভাগ হয়ে গেল। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে বললাম, স্বামী ও স্বামী, যদি আমেনা একটা টাকাও না দিতে পারে এই বাচ্চা ফালায় আমি যাব না, এই বাচ্চা আমার পাগল বানাই ফেলছে। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, আমেনা ও আমেনা, বাচ্চারা দয়া করে খুলে দাও। আমেনা ডাক দিয়া ভয়, এই বাচ্চা আসল বাচ্চা, সে 10 দিন পেটে ছিল। প্রধান কসম, বাচ্চা পেটে আসলে মানুষের মনে মনে ভাব হয়, মাথা ঘুরায় খাইতে পারে না। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, কিন্তু আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা, হালিমা ও হালিমা, এই বাচ্চার যে নেবা সে তো বাচ্চা, এই বাচ্চা কখনো কান্দে না, খিদা লাগবে বুঝবা শুনবে, সময় করে নিয়োগ করে খাওয়ানো লাগে, ঘুমাইলে সে নড়াচড়া করে। এই বাচ্চাটা নিয়ে আমার একটা দুঃখ আছে গো হালিমা, আমি তার একটা খেলনা কিনতে দিতে পারি নাই। তার আত্মা নাই, এতিম মানুষ, আমি তো বাজারে যাই না, একটা খেলনাও কিনে দিতে পারলাম না, একটা কাগজের ফুল আমি তার কিনে দিতে পারি না। এটা আমার মনে বড় দুঃখ। আমি যখন তার ঘুম পাড়াই সে নড়াচড়া করে না। আমি একদিন তার ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসলখানায় গোসল করার জন্য, হঠাৎ করে টের পাইলাম ঘরের ভিতরে কি যেন নড়তেছে। আমার মোহাম্মদ তো ঘুমাইলে নড়ে না, কি নড়তেছে ঘরের ভিতরে। আমি উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে, হাত পা গুলা নাড়তেছে, আর কি যেন সে ধরতে চায়। আমি আবার তাকাইয়া দেখি আমি মোহাম্মদ রে খেলনা কিনা দিতে পারি নাই। আমার মোহাম্মদ রে তার আল্লাহ খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারা গুলা মোহাম্মদের খেলনা বানাইয়া আল্লাহ তার হাতের কাছে পাঠাই দিছে। অমরাজ করছেন মানুষ, অকুমিল্লার মানুষ, মুস্তাক হয়েছে যদি কোনোদিন তোমাদেরকে না ডাকে, কোনোদিন যদি আজ না আসে, মনে রাখবা কথা কয়টা বললাম, কথাগুলা মাইনা চইল। এই কথাগুলা যখন তুমি মাইনা চলবা, একদিন তো তুমি মরেই যাবা। তোমার আব্বা ছিল, এখন আব্বা নাই, এখন তুমি আছো, তুমি থাকবা না। কি হবে কবরে গিয়া একটু চিন্তা করে দেখেছো নাকি? তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, ইচ্ছাতে হোক আর তোমার সম্মান করে হোক অথবা করে হোক, কত মানুষ তোমার সালাম দেয়। তুমি যখন মন্ত্রী হও, এমপি হও, তোমার গলায় ফুলের মালা দিয়ে দেওয়া হয়। ভাই, তুমি যখন বড় কোনো অফিসার হও, সচিব হও, তুমি যখন বড় কোনো শিল্পপতি হও, তোমার সংবর্ধনা দেওয়া হয়, গেট করা হয়, কত ফুলের মালা। বাইরে কি হবে ফুলের মালা দিয়া? কবর যদি জান্নাত না হয়, কবরে গিয়া যদি দেখো যত মালা, এই ফুলের মালার কোনো দাম নাই রে ভাই। দুনিয়ায় কোনো মতে কাটিয়ে দাও, যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বড় আমি আবারও হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি আন-নুসরা যুব সংঘের এই সদস্যদেরকে, যারা এই সুন্দর করে আয়োজন